ভালোবাসা গাছের প্রতি আমার ছেলে মেয়ের থেকে আরো বেশি ভালোবাসা। আমি সবসময় এদের প্রতি খেয়াল রাখি। আমি বাইরে গেলে আমার ছাদ বাগান কি অবস্থা, কি আসু এগুলি খোঁজ খবর রাখি। ছাদ বাগানের প্রতি কতটা ভালো লাগা এবং ভালোবাসা আছে তার কথাতেই সেটা স্পষ্ট। আর এই ছাদ বাগান যে তার জীবনে নতুন এক আনন্দ এনে দিয়েছে তাও বোঝা গেল তার কথায়। ইউটিউবে ছাদ কৃষি সম্পর্কে জানতে পেরে রাজধানী থেকে জেলা শহর পেরিয়ে আজকাল গ্রামেও হচ্ছে ছাদ কৃষি কিংবা শখের বাগান। সেদিক থেকে বেশ এগিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। এখানে একদিকে দিন দিন কমছে কৃষিজমি, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে পাকা বাড়িঘর। এ কারণে আশুগঞ্জে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ছাদ বাগান। উঁচু বিল্ডিং থেকে চারপাশের গাছগাছালির এ দৃশ্য মনে এনে দেয় শান্তির পরশ। মৃদুবন্দ বাতাসে বিভিন্ন ফুল ও ফল গাছের পাতার ঝিরঝির শব্দ যেন আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। তবে সে আনন্দের মাত্রা অনেক বেশি হতে পারে যদি তা হয় নিজের বিল্ডিংয়ের ছাদে। উপজেলার বিভিন্ন বহুতল ভবন ঘুরে দেখা যায় ছাদ বাগানগুলোতে জয়তুন, অ্যাভোকাডো, লবঙ্গ, এলাচ, আনারস, কমলা, মাল্টা, সৌদি মরিয়ম খেজুর, কাজু বাদাম, আপেল, কফি, মিশরীয় তিনফল, আঙুর, সাদা জাম, আম, কাঁঠাল, কলা, পেঁপে, মিষ্টি তেঁতুল, জাম্বুরা, মরিচ, বেগুন, টমেটো, ড্রাগন, কাঠ গোলাপ সহ অনেক প্রকার ফল, ফুল ও ঔষধি গাছ রয়েছে। এই ছাদ বাগান করলে আমার বিভিন্ন জাতের ফল এবং সবজি এবং এই মশলা জাতীয় গাছ আছে, এগুলি হইতেছে। আমি নিজেও খাই এবং আত্মীয় স্বজনরা দেই। এই ছাদ বাগান করলে আপনার উপরের এই যে তালাটা, নিচ তালাটা ঠান্ডা থাকে। ছাদ বাগানে আসলে আমার খুব অনেক ভালো লাগে। এটা অনেক মানুষ আছে তারা এসে খাইয়ে যায়, দেখে যায়। এবং আমি সবাইকে অনুরোধ করি যাদের জায়গা আছে সবাই এগুলা করেন, দেখেন ভালো লাগবে, সময়ও কাটবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দেশি বিদেশি অনেক ধরনের গাছ আছে আমাদের গার্ডেনে। আমার পছন্দ অনুযায়ী আমরা ছাদটাকে ভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি। গাছ আমরা আশুগঞ্জ বাজার থেকে আনাইছি, ঢাকা থেকে আনাইছি, বা অনেকগুলো আমাদের নিজেদের এলাকার অনেক জায়গায় আছে, আমরা ওখান থেকে আমরা সংগ্রহ করি। একদিকে বিষমুক্ত সবজির যোগান মেটাতে এবং ছাদের সৌন্দর্য বর্ধনে অনেকেই বিদেশ থেকেও সংগ্রহ করছেন বিভিন্ন গাছের চারা। তাছাড়া অতিরিক্ত গরমে ছাদ বাগান ছাদকে শীতল রাখে। এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাসিব আবদুল্লাহ জানিয়েছেন, নিয়মিত মনিটরিং, কারণ প্রচন্ড যে রোদ পড়ে, প্রচন্ড যে গরম, এই গরমে ছাদ বাগানের মাটি অনেক উত্তপ্ত হয়ে থাকে। নিয়মিত মালচিং করার প্রয়োজন হয়, নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন হয়। আর আসলে যে সহায়তার বিষয়গুলো সবসময় বলে, এগুলো হচ্ছে আসলে প্রকল্প বেসড। কোন একটা যখন নতুন প্রকল্প আসে, নতুন একটা টেকনোলজি কৃষকের মাঝখানে, এই মুহূর্তে ছাদ বাগানের উপর আশুগঞ্জে এরকম কোনো প্রকল্প নেই। তো আমরা কৃষকদেরকে শুধুমাত্র পরামর্শটা দিয়ে থাকি ছাদ কৃষির জন্য। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।